হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে চলে আসলাম ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে। ইম্পর্টেন্ট নিউজটা হচ্ছে কানাডাতে এখন অন্যান্য কান্ট্রি থেকে আসা খুবই খুবই টাফ হয়ে গেছে। কজ আমাদের গভর্নমেন্ট জাস্টিন ট্রুডো বলে দিছে যে অন্য কোনো কান্ট্রি থেকে আর কোনো ইমিগ্রেন্টসদেরকে আনবে না। নট ওয়ার্ক পারমিট বা রিফিউজি এই টাইপের কোনো ভিসাই দেওয়া হবে না। অ্যান্ড যদি স্টুডেন্ট ভিসা দিবে, বাট খুবই সীমিত। অ্যান্ড স্টুডেন্ট ভিসা দিলেও ওদেরকে আবার পড়াশোনা শেষ করে রিটার্ন যাইতে হবে। যতদিন পড়াশোনা করবে আই থিঙ্ক ততদিন ওয়ার্ক পারমিট থাকবে, বাট পড়াশোনার পর রিটার্ন যাইতে হবে যার যার কান্ট্রিতে। এটা আই থিঙ্ক 2 উইকস আগে এটা করছিলাম, ভাবতেছিলাম একটা ভিডিও বানাবো, বাট সময় হইতেছিল না। সো আজকে ভাবলাম আজকে ভিডিওটা বানাই, ফ্রি আছি যেহেতু। সো এই হচ্ছে কাহিনী। সো বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো কান্ট্রি হোক না কেন, কানাডাতে আসা এখন টাফ হয়ে যাবে। আর কজ একটু আগেই আমি একটা কানাডিয়ান একটা ছেলের টিকটক দেখলাম, যে ওইখানে লিখছে ওই ছেলেটা যে কিছু স্পেসিফিক প্লেসের নাম বলতেছে, ওইসব জায়গাগুলোতে ও যাইতে পারতেছে না ইন্ডিয়ানদের জন্য। ইন্ডিয়ানটাকে স্পেসিফিক করে বলছে, কজ কানাডাতে মোস্টলি ইন্ডিয়ানরাই, বাংলাদেশিদের থেকেও বেশি ইন্ডিয়ান দেন পাকিস্তানি। সো ও এইভাবে বলছে যে ইন্ডিয়ানদের জন্য যাওয়া যায় না কিছু জায়গায়। আর ওর কমেন্ট সেকশনে ক্যানাডিয়ানদের কমেন্ট এত হেট্রেট কমেন্ট যে হ্যাঁ পুরা ক্যানাডাকে জাস্টিন ট্রুডো পুরা ইন্ডিয়া বানায় ফেলছে, এই সেই, মানে খুবই বাজে বাজে কমেন্ট। তো ওগুলো দেখে মনে হইলো যে না, এখন মানে আরো অনেক টাফ হবে ভিসা পাইতে যে কোনো কান্ট্রিতেই। ও মানে ফাইনাল ভাবে বলে দিছে আর কোনো কান্ট্রি থেকে মানুষ আনা হবে না, ইমিগ্রেন্টস থেকে আনা হবে না। তো ইটস ফাইনাল আই থিঙ্ক।